আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আর আমার এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসের। আমি অনেকদিন যাবতীয় চিন্তা করছিলাম যে জুলাই মাসে একটা স্পেশাল ভিডিও করব। তো সেদিন আমি খুব সকালে উঠে পড়ি। উঠেই আমি চিন্তা করি যে আজকের দিনটা প্রোডাক্টিভ দিন করব। উঠেই আমি ক্লিনিং শুরু করে দিয়েছি। আমার কিচেন আসলে ডার্টি থাকলে আমার নিজের কাছে খুবই খারাপ লাগে। তো আমি প্রায় এক সপ্তাহ পর পরই খুব ডিপ ক্লিন করি আমার কিচেন। যেহেতু এটা একটা লং প্রসেস ছিল, আমি আগে উঠে পড়ি। আমার হাজব্যান্ড আর মেয়ে ঘুমাচ্ছিল, এজন্য আমি অ্যারাউন্ড 30 মিনিটস বিফোর উঠে কিচেনটা রেডি করে তারপর ব্রেকফাস্টের জন্য চলে যাব। কিন্তু এখনও আমার ক্লিনিং শেষ হয়নি, আরও মোটামুটি আমার 10 থেকে 12 মিনিট লাগবে। এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং। আমার ড্রেসিং আপটা একটু প্রয়োজন ছিল, বিকজ আমি লাস্ট 1 বছর আগে ডেকোরেশন করেছিলাম আমার কিচেনে। এই তো শেষ আমার ডেকোরেশন। আমি ডেকোরেশনটা সবসময় করি না, ক্লিন করি সবসময়। সপ্তাহে একদিন আমি ক্লিন করি, ডিপ ক্লিন। আর এই ডেকোরেশনটা হচ্ছে আমি বছরে একবার করি, যে এই পুডিংয়ের যে কাজটা। এরই মধ্যে আমার হাজব্যান্ড আর মেয়ে উঠে পড়েছে, সো আমি ব্রেকফাস্ট প্রিপেয়ার করছিলাম। আর ব্রেকফাস্ট করে আমরা দুপুরে আজকে বের হব। আর যেহেতু বলছিলাম যে আমার স্পেশাল ডে, আই মিন জুলাই মাস আমার খুবই পছন্দের দিন, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ব্রেকফাস্ট করে আমরা তিনজনই বের হয়ে যাব হচ্ছে একটা শপিং মলে যাব, ওখানে ঘোরাঘুরি করব, কিছু কেনাকাটা করব, লাঞ্চ করে দেন বাসায় আসব। আমরা আবার 2জন ফ্রেন্ড ইনভাইট করেছি, তাদেরকে কিছু বলিনি, বলেছি এমনি বাসায় আসার জন্য। ওরা আসলে আসলে খুবই ভালো লাগবে, আরও বেশি সময়টা সুন্দর কাটবে।
আমরা আজকে চলে এসেছি হচ্ছে লালাপটে। এখানে এসে প্রথমেই আমাকে আমার হাজব্যান্ড আসলে আমাকে গিফট দেয়। আমার হাতের যে ব্যাগটা এটা সে দিয়েছে। আর হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি আমার হাজব্যান্ডকে কি দিব। তো যেহেতু তার পারফিউম খুব পছন্দ, সে প্রতিদিন 2 বার ম্যাক্সিমাম 3 বার সে ইউজ করে, তার খুব বেশি পারফিউম প্রয়োজন হয়। তাকে ক্যালভিন ক্লাইনের একটা পারফিউম কিনে দিয়েছি, এটা আমি বাসায় যেয়ে খুলে দেখাবো। আর যেহেতু সে এখন আমাকে ব্যাগটা দিয়েছে, আমি খুলে এখনই ইউজ করা শুরু করে দিয়েছি যে ঠিক আছে। আর আমি তো দেখেছি তাই না, সে কি দিয়েছে আমাকে, আমি সাথে ছিলাম। বলেছে যে তোমার যেটা পছন্দ হয় নাও। বসা জায়গা এনে বসা জায়গা নাই। ঘোরাঘুরি করার পর চলে এসেছি গ্রোসারি শপে, এখানেই থাকবো। আমাদের আসলে শপিংয়ের চেয়ে গল্প স্বল্পই হচ্ছিল বেশি, আমরা খুব বেশি গসিপ করছিলাম। মানে এক কথায় কাজ কম কথা বেশি, ওরকম আর কি। আমরা এনজয় করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, ডিসকাস করছিলাম যে কোনটা ভালো হবে। এইদিকে ফাতিমাও খুব এনজয় করছিল, সে তো আর বুঝতে পারে না কি নিবে, যা পছন্দ হচ্ছে তাই ধরছে। আর ড্রাইপার্স তার কাছে খুবই ফ্যামিলিয়ার, কারণ সেটা সবসময় ইউজ করে, ওটা নিয়ে একটু দুষ্টামি করছিল। এদিকে আমি আর আমার হাজব্যান্ড চলে আসলাম কাউন্টারে পে করার জন্য। পেমেন্টের কাজ শেষ করে আমরা চলে যাব লাঞ্চ করার জন্য, যেহেতু আগেই বলেছি আমরা আজকে বাইরে লাঞ্চ করব। Wow, so beautiful. ওই পাশটাতে আমি ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। আমার হাজব্যান্ড বলছিল যে একটা কেক অর্ডার করার জন্য, আমি বলেছি যে অনলি পেস্ট্রি হলেই হবে। এদিকে শর্মাটা অনেক মজার ছিল, আমার মেয়ে আইসক্রিম খাচ্ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, গুড। এই হলো আমাদের দুজনের গিফট। আমি দিয়েছি পারফিউম ক্যালভিন ক্লাইন থেকে, খুবই সুন্দর একটা স্মেল, আমি জানি আমার হাজব্যান্ড খুব পছন্দ করবে। এই হলো কিউট একটা সাদা ব্যাগ, সে খুব পছন্দ করে কিনেছে, আমারও পছন্দ হয়েছে। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আসলে খুবই ভালো দিন কেটেছে।
আমার অলমোস্ট শেষ রান্না, অ্যাবাউট 70% আমি করে ফেলেছি। আমি মনে মনে টেনশন করছি আমি একটা কেক করব, ওটা যেন সুন্দর মতো হয়ে যায়, সেজন্য আমি আসলে একটু টেনশন করছি যে কি না কি হয়। যেহেতু আমি আগেই বলেছি যে একটা প্রোডাক্টিভ ডে করব আজকে, শেষ বলো যা সব বলো তার, আসলে আমি ট্রাই করছি সব কিছু সুন্দর করে করার জন্য। সারাটা দিন যেহেতু ভালো কেটেছে, শেষের ফিনিশিংটাও আমি চাই যে খুব সুন্দর কাটুক। কেকের প্রিপারেশন আমি শুরু করে দিয়েছি। এই চকলেটটা আমি এখন মেল্ট করব, এটা আমার হাজব্যান্ড ইউকে থেকে নিয়ে আসে, ওটাই আমি অ্যাপ্লাই করব কেকের উপরে। আমার কিচেন অলরেডি ডার্টি হয়ে গিয়েছে, নো প্রবলেম, আমি ক্লিন করে নিব। আর এর মধ্যে আমি মেল্ট করা চকলেট দিয়ে দিয়েছি, এখন ড্রেসিং করে নিব। আমি সার্ভ করে দিচ্ছি এখনই, বিকজ আমার টেবিলটা একটু গুছাতে হবে। আর আমি এখন রেডি করে রেখে দিব, যখন আমরা একসাথে খেতে বসবো তখন আমি ওভেনে গরম করে নিব। গেস্ট বলেছে অ্যারাউন্ড 9টার দিকে ওরা আসবে। আমি এখনই প্রিপেয়ার করে রাখছি 20 মিনিট আগে প্রায়, কারণ আসলে হয় কি যে সার্ভিং নিয়ে ব্যস্ত থাকতে হয়, গল্প স্বল্প আর করা হয় না। এই জন্য আমি ডেকোরেশন করে সার্ভ করে রেডি করে রাখবো, জাস্ট খাওয়ার আগে আমি ওভেনে গরম করে নিব, এতে আমার জন্য খুব ইজি হয়। টাডা, এই হলো আমার আজকের প্রিপারেশন। আমরা সবাই মিলে এখন খেতে বসবো। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে, বাই বাই।